হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার 30শে ডিসেম্বর 2023 শনিবার। তো এই পেপার রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরি আবেদন চলছে সমস্ত কিছু বিস্তারিত প্রত্যেকটি পেজ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে। তো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যে সমস্ত আবেদন চলছে বর্তমানে সেগুলো দেখতে পাবে। তো সেগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটি পেজ এই ভিডিওতে, সেগুলো দেখে নিতে পারবে। তো তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ 275টি নিয়োগ করা হচ্ছে। নাভাল ডকের সে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। 2 জানুয়ারি 2024 এখানে লাস্ট ডেট। তোমরা আবেদন করতে পারছো 2 জানুয়ারি 2024। এখানে অফিসিয়াল ওয়েবসাইটগুলি আমি কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং দ্বিতীয়ত যেটি জব ভ্যাকান্সি রয়েছে এসএসবি ওয়েলফেয়ার অফিসার পোস্ট গ্র্যাজুয়েট শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে 80টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট তোমাদের এখানে নিয়োগ করা হবে। 3 জানুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল ও রাইফেলম্যান নিয়োগ চলছে। 26,146টি মোট শূন্যপদ এখানে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো। 31 ডিসেম্বর 2023 লাস্ট ডেট। অবশ্যই আবেদন করে দেবে শেষের দিকে। পিএসসির মাধ্যমে তোমাদের রাজ্যে সরকারি ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। প্রায় 6,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 29 ডিসেম্বর 2023 লাস্ট ডেট। প্রচুর পরিমাণে নিয়োগ করা হচ্ছে। তোমরা psc.online.gov.in এই সাইটে অ্যাপ্লাই করতে পারবে। সিএসআইআর এ সেকশন অফিসার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। 444টি মোট শূন্যপদ এখানে নিয়োগ চলছে। 12 জানুয়ারি 2024 নিয়োগ চলছে। প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান এবং গ্র্যাজুয়েট আইটিআই পাস 1010টি শূন্যপদে নিয়োগ করা হতে চলেছে। 31শে ডিসেম্বর 2023 লাস্ট ডেট। সেগুলো দেখে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে। খুবই ইম্পর্টেন্ট আপডেট আসলে এবং আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। পারমাণবিক শক্তি দপ্তরে এখানে পার্সেজ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পাশের শিক্ষাগত যোগ্যতায় এবং আইটিআই পাস করে থাকলেও এখানে আবেদন করা যাবে। মোট শূন্যপদ রয়েছে 62টি মোট শূন্যপদ রয়েছে। এবং 31 ডিসেম্বর 2023 লাস্ট ডেট রয়েছে আবেদনের শেষ তারিখ। উত্তর পূর্ব রেল এবং পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। প্রায় 6,200 মাধ্যমিক ও আইটিআই পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। উত্তর রেলে অ্যাপ্রেন্টিসের জন্য 11 জানুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে এবং 14 জানুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস পদের জন্য। এখানে আইটিআই ও মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। এবং আইবিতে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার নিয়োগ চলছে। 226টি মোট শূন্যপদে নিয়োগ হতে চলেছে। গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতা এখানে পাস করে থাকলে এখানে নিয়োগ করা হবে। 12 জানুয়ারি 2024 লাস্ট ডেট। অবশ্যই আবেদন করে দেবে। mha.gov.in এই সাইটে আবেদন করতে পারবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে ইনফরমেশন আপডেট আসলে অবশ্যই দেখে নিতে পারবে। ইসরোতে টেকনিশিয়ান পদে নিয়োগ চলছে। মাধ্যমিক ও আইটিআই পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। মোট শূন্যপদ রয়েছে 54টি মোট শূন্যপদ এখানে নিয়োগ চলছে। 31 ডিসেম্বর 2023 লাস্ট ডেট রয়েছে। তোমরা এখানে আবেদন করতে পারবে। এনটিপিসিতে সার্ভেয়ার পদে নিয়োগ করা হতে চলেছে তোমাদের বন্ধুরা। ডিপ্লোমা পাস করে থাকলে এখানে নিয়োগ করা হবে এবং আবেদন করতে পারবে। মোট 104টি মোট শূন্যপদ রয়েছে। 31 ডিসেম্বর 2023 লাস্ট ডেট। এবং তার পাশাপাশি তোমাদের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডারি শ্রেণী পদে নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক এইচএস ডিপ্লোমা পাস করে থাকলে সমতুল্য
শিক্ষাগত যোগ্যতায় পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে। মোট শূন্যপদ রয়েছে 62টি, মোট শূন্যপদ 52টি মোট শূন্যপদ। এবং 5ই জানুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিস তোমাদের নিয়োগ হতে চলেছে। উচ্চ মাধ্যমিক, ITI ও মাধ্যমিক ডিপ্লোমা পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। মোট 1740টি মোট শূন্যপদ রয়েছে। 5ই জানুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে মোট 300টি শূন্যপদ রয়েছে। 6ই জানুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এবং স্টিল অথরিটিতে তোমাদের ম্যানেজমেন্টে ট্রেনিং পদে নিয়োগ করা হবে। এখানে গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হবে। মোট 52টি শূন্যপদে নিয়োগ করা হবে। 31/12/2023 লাস্ট ডেট। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আরও খুঁটিনাটি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি পেজ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম পাতায় দেওয়া আছে মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস 129টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক, ITI পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ট্রেডারে নিয়োগ করা হতে চলেছে। এখানে ইলেকট্রিশিয়ান পদ রয়েছে, মেশিনিস্ট এবং টাইপিস্ট, অ্যাপ্রেন্টিস বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরে 3 বছর ছাড় পেয়ে যাবে SC ST OBCরা। এবং 1 বছরের ট্রেনিং করানো হবে, তারপরে এখানে নিয়োগ করা হবে। এবং রাজ্য সরকারে তোমাদের এখানে অফিসার নিয়োগ করা হচ্ছে। অডিট অফিসার, অ্যাকাউন্টেন্টস অফিসার নিয়োগ করা হবে। এখানে গ্র্যাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতায় তোমাদের নেওয়া হবে। গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 23 ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেগুলি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে। এবং 8 নম্বর পাতায় বিস্তারিত আলোচনা করব। এবং সেনাবাহিনীতে 400 অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। সেনাবাহিনীতে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। বিমান বাহিনী, এয়ারফোর্সে, নৌবাহিনীতে, নেভিতে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। কেমিস্ট ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে বিমান বাহিনীতে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে উভয় পদে আবেদন করা যাবে। বিস্তারিত আলোচনা করব 5 নম্বর পাতায়, অবশ্যই সঙ্গে থাকবে। দিল্লি সরকারে 3809টি ক্লার্ক ও স্টেনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট টিচার 3809টি শূন্যপদে 2 নম্বর পাতায় আলোচনা করব বিস্তারিত ফুল ডিটেলসে। স্থল, নৌ ও বায়ুসেনায় 457টি অফিসার নিয়োগ করা হচ্ছে। ভারতীয় স্থলবাহিনীতে, নৌবাহিনী ও বিমান বাহিনীতে 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং করিয়ে অফিসার নিয়োগ করা হতে চলেছে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমিতে এয়ারফোর্সের একাডেমিক ট্রেনিং করানো হবে, সেখান থেকে নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকেই গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবে। ছেলেরা লম্বায় অন্ততপক্ষে 157 সেন্টিমিটার হলে এখানে আবেদন করতে পারবে। বিস্তারিত আলোচনা 5 নম্বর পাতায় দেখতে পাবো, সেখানে আলোচনা করব। এবং প্রাইমারি টেট হলো নির্বিঘ্নে ফল বের হবে 3 মাসের মধ্যে। নিঃসন্দেহে 3 মাসের মধ্যেই রেজাল্ট প্রাইমারি টেট। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে 24 ডিসেম্বরের সালের
ডিসেম্বর 23 সালের প্রাইমারিটের সবে শেষ হলো। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, তা নিয়ে শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, পরীক্ষা সন্তুষ্টভাবে শেষ হয়েছে। ঠিক আছে, পরীক্ষা কোশ্চেনপত্র ফেসবুকে ফাঁস হয়ে যায় 1 ঘন্টা পর, কিন্তু নির্বিঘ্নে সন্তুষ্টভাবে পরীক্ষা শেষ হয়েছে। পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, এবং 3 মাসের মধ্যে রেজাল্ট বের হবে এমনটাই আশা দিচ্ছেন বোর্ড। সেগুলি দেখতে পাবো 3 নম্বর পাতায়, ফুল ডিটেলস আলোচনা করব। এবং এয়ারপোর্ট অথরিটিতে 209টি সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। এখানে 209 জন ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। ডেটা এন্ট্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজে অন্ততপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। এখানে 4 নম্বর পাতায় বিস্তারিত আলোচনা করব, সেগুলো দেখে নিতে পারবে। ম্যাজাগন ডকে 200 অ্যাপ্রেন্টিস। কেন্দ্র সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা টেকনিশিয়ান পদে নিয়োগ করা হতে চলেছে। বিস্তারিত আলোচনা 2 নম্বর পাতায় দেখে নিতে পারবো। এবং স্বাস্থ্য দপ্তরে 16টি নার্স অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হতে চলেছে। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সমিতি থেকে নিয়োগ করা হতে চলেছে। 7 নম্বর পাতায় বিস্তারিত আলোচনা, সেগুলো দেখতে পাবো। এবং LIC হাউজিং ফাইন্যান্সে 250টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। এখানে 9,000 থেকে 15,000 টাকায় বেতন দেওয়া হবে। মোট শূন্য পদ রয়েছে 250টি। পশ্চিমবঙ্গের ত্রিপুরা, সিকিম, অসম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে নিয়োগ করা হতে চলেছে। সেগুলো দেখে নিতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। 1/12/2023 এর হিসাবে বয়স হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট BA পাস বা BSc পাস হলে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ও ফার্মাসি ডিগ্রি কোর্সে ভর্তি। কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজে থেকে টেকনোলজি কলেজ, শিবপুরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হতে চলেছে। সমস্ত আপডেট 4 নম্বর পাতায় দেখা যাবে। নেক্সট চলে যাবে পরের পাতায় জব আপডেট কর্মখালী। জব আপডেটগুলি দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারবে। এবং ম্যাজাগন ডকে 200টি 1 নম্বর পাতার পরে যে আপডেটগুলি দেওয়া আছে, এখানে স্টাইপেন্ড হিসাবে 1 বছরের ট্রেনিং করানো হবে, তারপরে 9,000 টাকা বেতন দেওয়া হবে। সিভিল 10টি, কম্পিউটার 5টি, ইলেকট্রিক্যাল 25টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এখানে ডিপ্লোমা কোর্সে বিভিন্ন পদে বিভিন্ন নিয়োগ চলছে, সেগুলো দেখে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে www.majagondocs.in এই সাইটে গিয়ে অবশ্যই একবার দেখে নেবে। যে কোনো ইনফরমেশন আপডেট আসলে দেখে নিতে পারবে। এবং বেঙ্গল ফাইন আর্টস কলেজে চাকরি দেওয়া আছে। এখানে 1 সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। হিন্দি, ইংরেজি, কম্পিউটার থেকে চালানো জানতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, সেগুলো দেখে নিতে পারবে। এবং দিল্লি সরকারে 3,809টি সাবঅর্ডিনেট সার্ভিসেসে
সিলেকশন বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে 3809টি শূন্যপদে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে বিস্তারিত আপডেট ইনফরমেশন দেখা যাবে। জেলা অফিসে 100টি ক্লার্ক পদে নিয়োগ হতে চলেছে। সেগুলি অফিসিয়াল ওয়েবসাইটে www.bankura.gov.in এই সাইটে গিয়ে দেখা যাবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া তরফ থেকে বাঁকুড়াতে নিয়োগ করা হতে চলেছে, সেগুলো দেখে নিতে পারবে। 3 নম্বর পাতা এখানে দেখতে পাচ্ছ। 3 নম্বর পাতা এখানে দেখতে পাচ্ছ চাকরির বিস্তারিত সাফল্যের প্রস্তুতি। প্রাইমারি রেট হলো নির্বিঘ্নে 24শে ডিসেম্বর রাজ্যের 3,90,000 প্রায় 9,054 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। 2,72,639 জন পর্ষদ সূত্রে জানা গেছে। আগামী 3 মাসের মধ্যে টেটের ফল বেরোতে চলেছে, সেগুলো দেখে নিতে পারবে। এবং নিজের হাসপাতালে চাকরি ট্রেনিং দিচ্ছে রেড প্লাস সোসাইটি, সেখান থেকে ট্রেনিং কোর্স করে নিজের কলেজেই চাকরি পেয়ে যেতে পারে। এবং LIC হাউজিং ফাইন্যান্সে নিয়োগ হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। সমস্ত আপডেটগুলি দেওয়া আছে এখানে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আপডেট আসলে সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবে, সেগুলো দেখে নিতে পারবে। নেক্সট পরের পাতা এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর পাতায় ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার নিয়োগ হতে চলেছে। প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি কোর্সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ইঞ্জিনিয়ারিং নিয়োগ হতে চলেছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে এখানে পোস্ট রয়েছে। বিভিন্ন স্যালারি হাই পারফরমেন্স স্যালারি রয়েছে, সেগুলোও দেখে নিতে পারবে। খুবই ভালো চাকরি। এয়ারপোর্ট অথরিটিতে 209টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এখানে 27,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। মোট শূন্যপদ 204টি। 209টি 5 বছরের চুক্তিতে নিয়োগ হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। www.aiesl.in এই সাইটে ইমেল করে দরখাস্ত করতে পারবে, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আপডেট। পরের পাতায় দেখতে পাচ্ছ 5 নম্বর পাতায় স্থলবাহিনী নৌবাহিনী বায়ুসেনায় নিয়োগ হতে চলেছে। বিভিন্ন পদে নিয়োগ করা হবে, সেগুলো একটু চোখ বুলিয়ে নেবে। এবং সেনাবাহিনীতে 400টি অফিসার নিয়োগ হতে চলেছে। 3 লাখ টাকার পুঁজিতে ব্যবসা করগেটেড বক্সের এখনও লাভজনক চাহিদা রয়েছে। বিজনেস আইডিয়া সেট আপ, সেগুলো দেখে নিতে পারবে এখানে। এবং 6 নম্বর পাতায় জিজ্ঞাসা পাতা প্রাইমারি টিচার, রেলের চাকরি, PSC পুলিশের চাকরি, সমস্ত কোশ্চেনগুলি এখানে দেওয়া হয়েছে, সেগুলো দেখে নিতে পারবে। পুলিশের চাকরি কবে বেরোতে চলেছে, সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোবে কবে। একজন প্রদীপ সরকার কোশ্চেন করেছে নদিয়া থেকে। তো এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি বেরোলে বছরের প্রথম দিকে বেরোতে পারে 2024-এ, ঠিক আছে। এবং PSCর মাধ্যমে 6,000 শূন্যপদে নিয়োগ হতে চলেছে। 29 ডিসেম্বর 2023 লাস্ট ডেট। তোমরা অবশ্যই আবেদন করে দেবে। তো অন্যান্য চাকরি বিভিন্ন কোশ্চেনগুলি করা হচ্ছে। ব্যাংকের চাকরি, সেগুলো দেখে নিতে পারবে এখানে। স্টাফ সিলেকশনের কমিশনের মাধ্যমে 26,000 নিয়োগ হতে চলেছে। আর বাহিনীতে নিয়োগ হচ্ছে 31শে ডিসেম্বর লাস্ট ডেট। তোমরা আবেদন করতে পারবে। কোর্স ও ট্রেনিং বিভিন্ন আপডেটগুলি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের যে সমস্ত পরীক্ষা কবে হতে চলেছে, সমস্ত আপডেটগুলি এখানে দেওয়া আছে, সেগুলোও দেখে নিতে পারবে। নেক্সট পরের পাতা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে নিতে পারবে। খুবই অতি শীঘ্রই পরীক্ষা হতে চলেছে। উত্তর সমেত দেওয়া হয়েছে MCQ, সেগুলো এখানে ফলো করতে পারবে। নেক্সট 8 নম্বর পাতা গেলে এখানে দেখতে পাচ্ছ মেট্রো রেলে 129টি নিয়োগ হতে চলেছে। মেট্রো রেলওয়ে কলকাতা ডেটাবেস ডেটস 5/12/2023-এর নোটিশ অনুযায়ী এখানে পাওয়া গেছে। বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবে।
অফিসিয়াল ওয়েবসাইট www.apprentice.india.org এই সাইটকে দেখে নিতে পারবে, বা www.mtpindian.railway.gov.in এই সাইটকে দেখে নিতে পারবে। রাজ্য সরকারি অডিট ও অ্যাকাউন্টেন্টস নিয়োগ চলছে, আপডেটটি দেখে নিতে পারবে। 1 নম্বর পাতার পর এখানে বিভিন্ন আপডেটগুলি দেওয়া আছে। বেতনক্রম দেওয়া হবে 56,100 থেকে 1,44,000 বেতনটা দেওয়া হবে। 2023 সালে ওয়েস্ট বেঙ্গলের অডিট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 200 নম্বরের প্রশ্নপত্র হবে, নেগেটিভ মার্কিং আছে, সেগুলো মাথায় রেখে পরীক্ষা দিতে হবে। 800 নম্বরের মেন পরীক্ষা হবে। নেক্সট, তো এখানে তোমাদের www.pscwb.org.in এই সাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। wbpsc.online.gov.in এই সাইটেও আবেদন করা যাবে। অফিসিয়াল আপডেট আসলে অবশ্যই পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাবে। নেক্সট আপডেট আসলে সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই জানিয়ে দাও। নেক্সট আপডেট আসলে পেয়ে যাবে।